গোপালগঞ্জের পর এবার কক্সবাজারে পথসভা করতে গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা। তাদের পোস্টার কেন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম তাকে ছিঁড়ে ফেলতাম। দুদিন আগে আপনারা জানেন এই এনসিপি গোপালগঞ্জে যে কি একটা ঝামেলা পাকিয়েছিল, এর পেছনে মূল কারণ হলো উস্কানিমূলক বক্তব্য। ব্যক্তিকে ধরে ব্যক্তির চরিত্র হনন করে বক্তব্য দেওয়াটা কোনো সুস্থতার প্রয়োজন বলে মনে করি না। মাফিয়া রাজনীতি করার জন্য আরেকটা দ্বিতীয় মাফিয়া সৃষ্টি হচ্ছে। আপনার কি সিটিজেন পার্টি নাকি নামের একটা নামই তো জানি না। এই নেতারা বুঝতে পারছেন না যে যত বড় বড় কথা তারা বলছেন তাদের মুখটা এখনো তত বড় হয়ে ওঠেনি। এক বছর আগের এনসিপি আর আজকের এনসিপির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। হাসিনা কিন্তু ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে। গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ, সেখানে নির্বিচারে গণগ্রেপ্তার শুরু হয়েছে। গণগ্রেপ্তার বন্ধ করেন, কাদেরকে খুশি করার জন্য এই গণগ্রেপ্তার শুরু করলেন? আর একটি বিরাজনীতিকরণ করার চক্রান্ত চলছে, আর একটি ১১ ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। বলেছেন, সেখানে ঘোষণা দিয়েছেন আজকে গোপালগঞ্জ স্বাধীন করে যাবেন। আপনারা স্বাধীন করেন না, বরং পিঠ দেখিয়ে পালিয়ে এসেছেন। মানে এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি গিয়ে যেখানে সেখানে যত বড় মুখ নয় তত বড় কথা বলবেন, স্থানীয় জনগণকে খেপিয়ে তুলবেন, স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অপমানজনক মন্তব্য করবেন, আর তারপর সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টির হয়ে প্রতিশোধ নিতে। এটাই তাহলে বাংলাদেশে এবারের জুলাই পদযাত্রার নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে বড় ফলাফল হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা টের পান না যে তাদের পেছনে নাই ১০০ লোক, ১০০০ জনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহন নিয়ে তাদের ঘুরতে হয়, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর গাড়ি থাকে তাদের চেয়ে, তাদের নেতাকর্মীর চেয়ে বেশি। এই অবস্থায়ও তারা কোথাও গিয়ে অবহেলিত এই জনপদটিতে সালাউদ্দিন আহমেদ যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, তখন নানা রকম উন্নয়ন কাজ করেছেন এবং প্রশাসনিক ব্যবস্থায় নানা রকম পরিবর্তন এনেছেন। মানে মূল কথা, সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ঘাঁটি যেমন কক্সবাজার, এই অঞ্চলের মানুষের জন্য মানুষ মনে করে তিনি নানা রকম অবদান রেখেছেন। আর এর পাশাপাশি কক্সবাজার থেকে মন্ত্রী হয়েছিলেন, এই গৌরব তো ওই এলাকার মানুষের আছে। সেখানে গিয়ে এই তরুণ নেতা, কেউ চেনে না, এদের নাই ১০০ জন সমর্থক, এই নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়ে বলে এলেন শিলং থেকে এসে নাকি সালাউদ্দিন আহমেদ এখন কক্সবাজারে মাফিয়াগিরি করছেন, তিনি নাকি চাঁদা তুলছেন, চিংড়ির ঘের পরিচালনা করছেন, শুধু টাকা রাজপথ ছাড়বে না, রাজপথ পাহারায় রাখবে যাতে এনসিপি এখানে এসে দাঁড়াতে না পারে। এনসিপির নেতৃবৃন্দকে তখন প্রাণ বাঁচাতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে ফাঁসিয়াখালী নামের এক জায়গার সেনা ক্যাম্পে। এই খবরই অন্তত আমি পেয়েছি, কারণ বুঝতেই পারছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের কুচক্রীরা, মুজিববাদীরা, আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরেরা, মানে গোপালগঞ্জের মানুষ তো ধরুন এমন ভাবে বলা হচ্ছে তাদের সম্পর্কে, মনে হচ্ছে তারা বাংলাদেশের একটা শত্রু জাতি। তো সেই শত্রু জাতি বাংলাদেশের বীর সন্তান এনসিপির বীর নেতাদেরকে প্রতিহত করার দুঃসাহস দেখিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের মাজার না হয় তারা ভেঙেই দিতে চেয়েছিল, তারা না হয় মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগানই দিয়েছিল, তাদের হাসনাত আব্দুল্লাহ না হয় বলেছিল মুজিববাদীর কবর রচনা না করে তারা গোপাল উপজেলাটি তৈরি হয়েছিল সালাউদ্দিন আহমেদের উদ্যোগে। দেখুন, সেই ১৭ই এপ্রিল আমি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নববর্ষ উপলক্ষে সমাবেশের চেষ্টায়, যখন দেখেছিলাম ১০০ লোক নেই অথচ ১০০ জন টিভি ক্যামেরা গিয়ে উপস্থিত হয়েছেন, তখন যে পিছনে নেই ১০০ লোক, তাকে ভয় দেখান নাহিদ আর হাসনাত। এই কথাটা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেন নাই নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহরা। তাই সাজোয়া জানে করে মাথা লুকিয়ে কোনো মতে গুটিসুটি মেরে সেনাবাহিনীর সহায়তায় বেরিয়ে এসে আবার সেনা বহর নিয়ে জেলায় জেলায় গিয়ে জুলাই পদযাত্রা করে এখনো তারা গলার রক ফুলিয়ে ফুলিয়ে একে মুর্দাবাদ করে, তাকে মুছে দেবে, চিরতরে শেষ করে দেবে। কোন সে জনগণ? কোন সে জনগণ যে জনগণ বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে কয়েকবার ক্ষমতায় বসানো বিএনপিকে নিঃশেষ করে দেবে? মানে এনসিপির সাথে জনগণ কোথায়? এই আন্দাজটা কবে তৈরি হবে নাহিদ ইসলাম আর হাসনাত আব্দুল্লাহদের? আপনাদের মনে আছে যে হাসনাত আব্দুল্লাহকে তো বিভিন্ন সময় এই যে মানে মে মাসেও গাজীপুর থেকে ধাওয়া খেয়ে কোথায় তার গাড়ির মধ্যে হামলা হলো, তার কোনো দুটো কাচের টুকরো বিঁধে গেল, এসব ছবি দেখিয়ে টেখে, মানে তার তো চারদিকে শত্রু। আমি বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলেছি যে সেনাপ্রধানের উচিত হাসনাত আব্দুল্লাহকে আলাদা করে নিরাপত্তা দেওয়া। হাসিনা কিন্তু ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে। গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ, সেখানে নির্বিচারে গণগ্রেপ্তার শুরু হয়েছে। গণগ্রেপ্তার বন্ধ করেন, কাদেরকে খুশি করার জন্য এই গণগ্রেপ্তার শুরু করলেন? আর একটি বিরাজনীতিকরণ করার চক্রান্ত চলছে, আর একটি ১১ ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির একজন নেতা লাগামহীন বক্তব্য দেয়। গণঅভ্যুত্থানের আগে আমরা কেউ তাকে চিনতাম? আপনারা চিনতেন? দেখেন, আজকে আমি একটা গালি দিই, কালকে ভাইরাল, ১৮ কোটি মানুষ আমাকে চিনবে, আমাকে নিয়ে মিছিল করবে কয়েকটি দল, তো ভাইরাল হওয়া খুব সহজ হয়ে গেছে। আর অনেকের মধ্যে এই ভাইরাল রোগ শুরু হয়েছে। এই এনসিপির এই নেতা অনৈক্য সৃষ্টি করছে,
তার ভাইরাল রোগে পেয়েছে। আমি এনসিপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, পুলিশের হেফাজতে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু এই কতিপয় নেতার কারণে আজকে মানুষ আপনাদের নিয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। আমরা আজকে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা এইভাবে বিভক্ত হয়ে যাই, কেউ কারোর মুখ না দেখতে চাই, এক দল আরেক দলের বিরুদ্ধে স্লোগান দেয়, মিথ্যাচার করে, ঘৃণা ছড়ায়, তাহলে হাসিনা কিন্তু ফিরে আসবে। এই মুহূর্তে সব থেকে সুখে রয়েছে আওয়ামী লীগ, এই মুহূর্তে সব থেকে আনন্দ উদযাপন করছে হাসিনা, কারণ গণঅভ্যুত্থানের শক্তি কাদা ছোড়াছুরি শুরু করেছি। বন্ধুগণ, আমি সর্বশেষ বলবো, এই যে গোপালগঞ্জে দেখেছেন যে সেখানে এনসিপির নেতৃবৃন্দের উপরে আওয়ামী লীগ হামলা চালিয়েছে, এরপরে সেনাবাহিনী তাদেরকে রক্ষা করেছে, সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে উদ্ধার করা হয়েছে, আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই। কিন্তু আজকে গোপালগঞ্জে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালো যে ভাই, আওয়ামী লীগ তো গোপালগঞ্জ থেকে পালিয়েছে, বিভিন্ন জেলায় গেছে, এখন এইখানে গণগ্রেপ্তার শুরু হয়েছে, শিশুকে ধরছে। সমকালের নিউজে এসেছে যে 6 জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে নির্বিচারে গণগ্রেপ্তার শুরু হয়েছে। গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ, এইটা ভুলে যান। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা। আমরা যদি এইভাবে সবাইকে আওয়ামী লীগ বানিয়ে দিই, তাহলে এই গোপালগঞ্জের মানুষ সবাই কিন্তু বাঁচার জন্য সশস্ত্র প্রতিরোধ শুরু করবে। সেটা কি ভালো হবে? সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, গণগ্রেপ্তার বন্ধ করেন। বাংলাদেশে আপনি কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেন নাই, কাদেরকে খুশি করার জন্য এই গণগ্রেপ্তার শুরু করলেন? আর পুলিশের চরিত্র তো বদলায় নাই, ঘুষ খাচ্ছে এখনো পর্যন্ত হেফাজতে নির্যাতন করছে, বিভিন্ন জায়গায় থেকে খবর আসে। পুলিশের চরিত্র এই সরকার এখনো পর্যন্ত বদলাইতে পারে নাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনার দায়িত্ব আমাদের ভিতরে একতা ধরে রাখা। আপনি যদি এই একতা ধরে রাখতে না পারেন, আপনি ব্যর্থ হবেন। এই মুহূর্তে আমরা এক না থাকলে হাসিনা ফিরে আসবে, আমাদের বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং এই বিভাজন বন্ধ করার দায়িত্ব সরকারের। এইসব পুঁথিগত সংস্কার দিয়ে কিচ্ছু হবে না। যদি আমাদের ব্যক্তি সংস্কার না হয়, আমাদের মধ্যে একতা না থাকে, আমাদের মধ্যে সততা না থাকে, আমরা যদি নৈতিকতা অর্জন করতে না পারি, সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের জনগণের মানসিকতা সংস্কারের জন্য কাজ করুন। এবং এই সরকারের হাতে মানুষ পর্যাপ্ত সময় দিয়েছিল, সুযোগ দিয়েছিল, সরকার সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাইতে পারে নাই। 1 বছরে এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করতে পারে নাই। কিসের গণহত্যার বিচার করবে? শুধুমাত্র রায় দিয়ে দিলে কি গণহত্যার বিচার হয়ে যাবে? আজকে আবু হানিফ তার নির্যাতনের কথা এখানে তুলে ধরেছে, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, নুরুল হক নূরকে কিভাবে ঝুলিয়ে রিমান্ডে পিটিয়ে নির্যাতন করা হয়েছে, মঞ্জু ভাইকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আজকে কেউ এসে দাবি করছে যে আমরাই সবকিছু করেছি। তোমরা যদি সবকিছু করবা, নুরুল হক নূর, মঞ্জু, আজকে আবু হানিফ, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদেরকে কেন গ্রেপ্তার করলো? আজকে রাজনৈতিক দলের নেতাদের অর্জনকে, তাদের ত্যাগকে অস্বীকার করা হচ্ছে। আজকে এইভাবে বাংলাদেশকে আরেকটি বিরাজনীতিকরণ করার চক্রান্ত চলছে, আরেকটি 1-11 ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলবো, এই বিভাজনের পথ দূরে ঠেলে ঐক্যের পথে হাঁটুন। ঐক্য ছাড়া দেশকে বাঁচাতে পারবেন না। এইবার অভ্যুত্থান হয়েছে, আগামী 50 বছরেও কিন্তু এরকম অভ্যুত্থান আর পাবেন না। সুতরাং আমাদের হাতে সর্বশেষ সুযোগ এসেছে। এই সুযোগ প্রত্যেকটা রাজনৈতিক দলকে কাজে লাগাতে হবে, সরকারকে কাজে লাগাতে হবে, সবাইকে মিলে আমাদের দেশটা গঠন করতে হবে। আর সেই দেশ গঠনে আইনজীবী অধিকার পরিষদ কাজ করছে। আমাদের সংখ্যা হয়তো সীমিত, কিন্তু গণ অভ্যুত্থানে যেভাবে তারা ভূমিকা রেখেছে, আমরা কিন্তু অন্য কোনো বড় আইনজীবীর কাছে যাই নাই যে নুরুল হক নূরের জামিন করাইতে হবে। আমাদের এই এরশাদ সিদ্দিকী, আমাদের এই খালিদ হাসান, তারাই কিন্তু তার মুক্তির জন্য কাজ করেছে, জামিনের জন্য কাজ করেছে। আজকে আইনজীবী অধিকার পরিষদকে ধন্যবাদ এরকম একটি চমৎকার প্রোগ্রাম আয়োজন করার জন্য।